এবার দেখো, এবার ওরা লিন করছে দেখো। ওফ, আরে লাভলি। লাস্ট এই স্টেজটা কেমন লাগলো? মানে আমি বুঝতে পারছিলাম না আমি পাহাড়ে বাইক চালাচ্ছি না মোটোজিপি ট্র্যাকে বাইক চালাচ্ছি। আমি একটা জিনিস জানি না দেখা যাবে কিনা, ইফ ইউ ক্যান সি। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ। ও যে কর্নারিং করেছে, লিন করেছে, জুতোটা রাস্তায় ঘষেছে। হ্যাঁ, এই তো মজা এসছে তো একদম। হ্যাঁ কি নাম বেশ, নামটা বলবো? হ্যাঁ বল। মৈত্রী। যে নামটা বলছে, রিসেন্টলি একটা জায়গায় দাঁড়ানো হয়েছিল, ওখানে একজন মৈত্রী বলে একজন ছিল, সেই দক্ষিণেশ্বর থেকে এসছে। अगर किसी चीज को तुम शिद्दत से चाहो तो पूरी कायनात उसे मिलाने के लिए लग जाता है। लेकिन मेरा शिद्दत तो कुछ अलग है। अब तो जानी ना কানেকশন আসছে। কোনো কানেকশন কিচ্ছু নেই এখানে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ঋষিখোলা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম হচ্ছে 7টা নাগাদ। এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা। আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, রিতমও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, বাকি রয়েছে শুধুমাত্র অনিন্দ। আজকে আমাদের পাহাড় থেকে নেমে যাওয়া। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। তোমাদেরকে আমি রুমটা দেখাইনি গতকালকে। এই হচ্ছে আমাদের রুম। এখানে আমার বিছানা, হেলমেট, সমস্ত গিয়ার টিয়ার যা রয়েছে, লাগেজ ফ্যাগেজ সমস্ত কিছু আমার এখানে রেডি করে রাখা হয়ে গেছে। অনিন্দ ব্যাগ গোছাচ্ছে, রিতম মোটামুটি রেডি হয়ে গেছে, আর অনিন্দ শুধু স্নান করবে এবং হ্যাঁ তো ডান। ওকে, বাহ, ভেরি গুড। অনিন্দ শুধু স্নান করবে এবং তারপরে আমরা ব্রেকফাস্ট করব। রুম থেকে বেরিয়ে এসে তোমাদেরকে ঋষিখোলা নদীটা একবার দেখিয়ে দেই। এই হচ্ছে সকালের ঋষিখোলা, সূর্যের আলোটা ওখান থেকে পড়ছে, এখানে একটা হালকা রশ্মির মতো দেখা যাচ্ছে। এখান থেকে সোজা ঋষিখোলার নদী কিন্তু বয়ে চলেছে। সকালবেলার, পুরো সকালের এই ঋষিখোলার নদী এবং এই ঋষিখোলার অ্যাম্বিয়েন্স কিন্তু সত্যি মুখে ভাষায় বলে কিন্তু প্রকাশ করা যাবে না। রুমে ছিলাম, রুমটা যেহেতু উঁচুতে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের হোটেল বা হোমস্টে। তো সেখানে যখন সূর্যের আলোটা পড়ছিল সত্যি ভালো লাগছিল। এই জায়গাটা একটু হালকা ছাওয়া, কারণ এখানটায় গাছ রয়েছে, তো এইখানে কিন্তু একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু রয়েছে। ঋষিখোলায় কিন্তু একটা প্রপার দিন দিতে হয়, তাহলে কিন্তু পুরো ঋষিখোলার মজাটা নেওয়া যায়। সকালবেলা ঋষিখোলার ঠান্ডা ঠান্ডা জল একটুখানি হাতে লাগিয়ে নিচ্ছি। আহা হা, একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা জল। আরে লাভলি। ঋষিখোলা প্রেমে পড়ে গেলাম, সিরিয়াসলি। রেডি? হ্যাঁ, ফুল রেডি, লাগেজ প্যাক, কারণ দাদাকে দিতে হবে আবার লাগেজগুলো, দাদা উপরে নিয়ে যাবে। রেডি তো? ওকে চলো তাহলে খাবারটা বলে দিই, ব্রেকফাস্টটা। অনিন্দ, রিতম, পাহাড়ের লাস্ট ম্যাগি। হ্যাঁ, তাই তো, পাহাড়ের লাস্ট ম্যাগি প্রাণ ভরে খেয়ে নে। আবার নেক্সট টাইম যখন পাহাড়ে আসা হবে তখন ম্যাগি মোমো খাওয়া হবে। সামান আমাদের লোড হয়ে বেরিয়ে যাচ্ছে দাদা। আচ্ছা অনিন্দ আর রিতম, হ্যাঁ, তোদের দুজনকেই জিজ্ঞেস করার, ঋষিখোলা কেমন লাগলো? মানে নেচারে একদম কোলে যদি থাকতে হয়, হ্যাঁ, ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস এটা। আচ্ছা, ভীষণই সুন্দর। সারা মানে কালকে সন্ধ্যের পর থেকে পুরো জায়গাটা একদম নিস্তব্ধ হয়ে গেছিল, শুধু নদীর জলের স্রোতের আওয়াজটা পাওয়া যাচ্ছিল। এত সুন্দর লাগে না, হ্যাঁ, পিসফুল একদম পুরো পিসফুল। মানে একটা গোটা দিন এখানে দিলে একদম ওটা একদম পারফেক্ট হয়ে যায়, পারফেক্ট হবে। হ্যাঁ, তাই তো? ভালো লেগেছে তো? ঋষিখোলাটা বেস্ট, হালকা ঠান্ডা, হ্যাঁ, হ্যাঁ, এটা ভালো লাগে। এটা ভালো লেগেছে। चलो आ जाओ, एक छोटा सा सेल्फी हम ले लेंगे इसके ऊपर, ठीक है? याद के लिए। হ্যাঁ হ্যাঁ, শান্তনুদা থ্যাংক ইউ এত সুন্দর একটা নেচার গিফট করার জন্য। ওকে ট্যুর মাস্টার। গাঙ্গুলিদাও আছে নিশ্চয়ই। আয় অনিন্দ, সেলফি ফ্রম ঋষিখোলা। ব্রিজটা নড়ছে। চলো, এই হচ্ছে ঋষিখোলা, এই হচ্ছে পেছনে হচ্ছে নদী।
হয়ে গেছে হ্যাঁ, চলো দাও, চলো। এবারে ওপরে ধীরে ধীরে ভাই ঋষিকোলা নদীটা থেকে জাস্ট উঠে এলাম পেছনে এখানেও একটা খুব সুন্দর প্রপার্টি রয়েছে এই একটা প্রপার্টি এখানে আমরা ছিলাম না বাট এখানে ফোন নাম্বার পেয়ে গেলাম যদি তোমরা কেউ আসতে চাও এখান থেকে ওপরে এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে এখান থেকে কমিউনিকেট করে নিও ওপরের রাস্তায় উঠে গেছি আর গতকালকে আমরা বাইকটা যেখানে রেখে গেছিলাম অনেকেই হয়তো ভাববে সেফ কিনা বা আনসেফ রয়েছে কিনা সেটা নয় এখানে লাইন দিয়ে দেখো বাইক রাখা থাকে গাড়ি রাখা থাকে অ্যান্ড আমাদের বাইক তিনজনেরই কিন্তু সেফ অ্যান্ড সাউন্ড একদম সেফ অ্যান্ড সাউন্ড তিনজনেরই বাইক কিন্তু রয়েছে সো দিস ইজ নট আনসেফ ইন ঋষিখোলা অ্যাটলিস্ট ফ্রম মাই সাইড বাইক যখন ফুললি লোডেড হয়ে যায় না তখন দেখতে সত্যি সুন্দর লাগে অনিন্দ রেডি রীতমদিকে রেডি আমিও রেডি এখানে শিব মন্দির রয়েছে হর হর মহাদেব জয় মহাকাল বাবা শেষের যে জার্নিটা রয়েছে সবাইকে নিয়ে যেন খুব সুন্দরভাবে বাড়ি যেন পৌঁছাতে পারি এই দায়িত্বটা কিন্তু তোমার আমাদের সকলকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব এখানে হচ্ছে ঋষিকোলার লাস্ট চেকপোস্ট এই চেকপোস্টে এন্ট্রি করিয়ে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি আর আমাদের জার্নি এবং রুট প্ল্যানটা তোমাদের একটুখানি বলে দেই অ্যান্ড দ্যাট ইজ দুটো রাস্তা আছে ঋষিখোলা থেকে রংপো হয়ে নামার সেবক হয়ে সেখানে শিলিগুড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি দেখাচ্ছে মানে ঘোষপুকুর ঢুকতে ঢুকতে দেখাচ্ছিল মোটামুটি 110-111 কিলোমিটারের কাছাকাছি আর আমরা যদি ঋষভ লাভা হয়ে গরুর বাথান হয়ে যদি আমরা নামি তাহলে সেটা দেখাচ্ছে মোটামুটি 151 কিলোমিটারের কাছাকাছি তো ঋষভ আর লাভার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা হচ্ছে এটা দিয়ে আমরা নেওয়ার কারণ হচ্ছে লাস্টে পাহাড় থেকে যেহেতু নামছি তার জন্য এই যে রাস্তাটা এই রাস্তাটা সিনিক বিউটিটাও খুবই ভালো এবং আমরা শিলিগুড়ি ট্রাফিকটাকে আমরা বাইপাস করতে পারবো কিভাবে যখন গরুর বাথান হয়ে ওদলাবাড়ি যাব ওদলাবাড়ি থেকে ভেতরের রাস্তা ধরে সোজা ফুলবাড়ি গিয়ে ওখান থেকে আমরা ঘোষপুকুর পর্যন্ত নিয়ে নিতে পারবো তাহলে আমাদের রাস্তাটা একটু কিলোমিটার বেশি পড়লেও আমাদের রাস্তাটা কিন্তু সিনিক বিউটি খুবই ভালো পাবো আমরা এবং তার সাথে সাথে আমাদের জার্নিটাও কিন্তু খুব সুন্দর হবে কারণ আজকেই কিন্তু পাহাড় থেকে আমরা কিন্তু ফ্ল্যাটল্যান্ডে নেমে যাচ্ছি ঋষিখোলা থেকে আমাদের সবার প্রথমে যেতে হবে হচ্ছে আহালগাড়া বা আলগাড়া এরকম সামথিং জায়গাটার নাম আমি ঠিকঠাক প্রনাউন্সিয়েট করলাম কিনা একটুখানি বলো আর বিষয়টা হচ্ছে ওইখান থেকে আমাদেরকে নিতে হবে হচ্ছে বাদিকে হচ্ছে লাভার রাস্তা আর রাস্তা কিন্তু বেশ চওড়া রয়েছে এবং তার সাথে সাথে যখন খারাপ প্যাচটা আসছে তখন একটু স্কুইজ হয়ে যাচ্ছে রাস্তাটা মানে সরু হয়ে যাচ্ছে কারণ পাহাড় কেটে রাস্তাটা চওড়া করার কাজ চলছে বাকি রাস্তার চওড়া এটা দেখতেই পাচ্ছ রিতম কর্নারিং করে কেমন লাগছে এরকম জায়গায় দারুণ না রাস্তাটা ভালো চুজ করা হয়েছে তো মানে একটু ঘোড়া পড়ছে কিন্তু রাস্তা কিন্তু চওড়া আছে প্লাস মানে বেশ ভালো খুব একটা বেশি স্টিপ নয় কিন্তু এই রাস্তাটা বেশ স্টিপ আছে রিতম ভালো লাগছে চালিয়ে हाँ शुद्ध फास्ट सेकेंड এরকম করে চালাতে হবে इस जगह का नाम क्या है पेडोंग ये पेडोंग है अच्छा और आहलगढ़ा इस तरफ है ना ठीक है ओके তার মানে ওটা পেডংয়েরই ক্লাইম্ব ছিল পেডংয়ের ক্লাইম্বটা কিন্তু এদিক থেকে আসতে গেলে খুব স্টিপ আছে আহলগড়া জায়গাটা কিন্তু বেশ সুন্দর তাই না রে হ্যাঁ এই ইয়েটা দেখেছিস পাতাগুলো দেখেছিস সুন্দর বেশ সুন্দর জায়গা আর তেমনি স্টিপ ইনক্লাইন আছে একদম পেডংয়ের মতো পেডংটা বেশি স্টিপ ছিল সেই তুলনায় একটু কম স্টিপ আরে মানে আর একটু ইনক্লাইন হলেই চাঁদে চলে যেতিস না এই এখানে একটা মাইলস্টোন আছে মাইলস্টোনে দেখাচ্ছে এদিক থেকে চলে যাবে হচ্ছে চেন্ড লিখেছে কেন কালিম্পং তো আর দালাই চাঁদ আর বাদিক নিয়ে নিলে পড়বে হচ্ছে লাভা আমাদেরকে যেতে হবে হচ্ছে বাদিক ওকে চলো এই নিয়ে নিলাম হচ্ছে বাদিক লাভার রাস্তাটাতে ঢুকলাম আর এই দিকে যেহেতু একটু হালকা মেঘ হয়ে রয়েছে আর পুরোটা গাছ ভাই কি ঠান্ডা লাগছে আমার হাত ফাত জমে গেছে পুরো সাদা হয়ে গেছে
আর ভেতরে তো আমি আজকে লাইনার পরিনি, আমি জানি পাহাড় থেকে নেমে যাব, এইখানে আর কত ঠান্ডা হবে, কিন্তু এইখানে ভাই কি ঠান্ডা লাগছে এই জায়গাটা, মানে ভীষণ ভীষণ ঠান্ডা। আর সবথেকে বড় কথা গাছ রয়েছে তো, আর যার জন্য আরও বেশি মানে ফ্রেশ অক্সিজেন লাগছে, মানে নাক দিয়ে যখন ঢুকছে মনে হচ্ছে একদম মানে ওই অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন নিলে যেরকম ঠান্ডা লাগে এক্স্যাক্ট ওই রকম ঠান্ডা লাগছে। ও রে সাবাস, ও আরেকবার আরেকবার আরেকবার, ওকে একদম রাস্তা স্ল্যান্টে বেরিয়ে গেল। আরে লাভলি, নাইস, আরে লাভলি, নাইস। আরে কি সুন্দর পাইন গাছের জঙ্গল পুরো, আর ডান দিকের সিনারিটাও খুব সুন্দর। এই দেখো, আরে লাভা ঢোকার প্রায় 14 কিলোমিটার আগে আমরা রয়েছি, তার আগের রাস্তাটাও বেশ ভালো, এনজয় করা যাচ্ছে, সুন্দর কার্ভ রয়েছে এবং মানে রাস্তার ভাঁজ আছে, ঢাল আছে, মানে তোমার প্রবলেম হবে না। মানে পুরো একদম গগনচুম্বী পাইন গাছ, গগনচুম্বী গগনচুম্বী, বাপরে বাপ, ওফ পুরো আমার মতো লম্বা, মানে আমার থেকেও বেশি লম্বা, গগনচুম্বী ভাই কি লাগছে। মানে আমরা যখন ড্রোন শটে দেখি তখন দেখি কতটা মানে ওপর থেকে পুরো জঙ্গলের মতো পাহাড় ওই রকম টাইপের, কিন্তু সেখানে তার নিচে কতটা ডাউনে আমরা রয়েছি রাস্তায়, ওফ হ্যাঁ, মানে সত্যি সুন্দর, সত্যি সুন্দর। এতটা সুন্দর হতে পারে হ্যাঁ আইডিয়াই কারণ, এক্স্যাক্টলি, আই লাভ লাভা। ওকে ঠিক আছে, ওকে তো সব কিছু ওকে তো, চলো যাই তাহলে, দাঁড়াচ্ছি না। হ্যাঁ একটু আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে তারপরে করবো, ঠিক আছে চলো। মানে আমরা যদি এখন এবারে একটু হালকা হালকা ডাউন হিল হলেও হতে পারে, তো ডিক্লাইনে একটুখানি নেমে নেই, যতটা কিলোমিটার কভার করা যায়। এটা হচ্ছে লাভার ভেতরের রাস্তা, লাভার ভেতরে বাজারের রাস্তা, আর এই রাস্তাটা যেটা ডান দিক থেকে আসছে এই রাস্তাটা উপর দিয়ে নামছে, আমরা একটা ছোট্ট একটা শর্টকাট নিয়ে নিলাম। ফাটাফাটি রাস্তা, জাস্ট ফাটাফাটি রাস্তা, আমরা সবাই কর্নারিং করছি তাই না, এত সুন্দর রাস্তা। মাঝখানে একটু খারাপ আসছে, এই যেমন এই প্যাচটা একটুখানি খারাপ, তারপরে আবার ভালো রাস্তা, মানে লাস্ট 4-5 কিলোমিটার ধরে এরকমই চলছে, এত সুন্দর কর্নারিং এবং খুব সুন্দরভাবে টুইস্টিজ, দারুণ টুইস্টিজ। আচ্ছা তোরা দুজন আগে যা, তো দুজন আগে যা, হ্যাঁ অনিন্দ যা, রিতম যা, হ্যাঁ এবার তোমরা বুঝতে পারবে, এবার দেখো, এবার ওরা লিন করছে দেখো, ওফ আরে লাভলি। রিতম একটু এগিয়ে যা, হ্যাঁ রাস্তা খারাপ, এই রকম সুন্দর লিন করতে করতে, কর্নারিং করতে করতে ননারিগঞ্জ এগোচ্ছে, তাই তো গল্প লিখছে, ওকে আরে লাভলি স্যাডলিং। আর টায়ারের ফুল ইউটিলাইজেশন হচ্ছে ভাই, মানে এই যে কর্নারিং এটা ফুল ইউটিলাইজেশন টায়ারের, মানে সবার টায়ার পুরো একদম ফুল কালো হয়ে রয়েছে, সবার টায়ার। আরে নাইস। লাভা থেকে গরুর বাথান যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটা মানে হচ্ছে নেওড়া ভ্যালি ফরেস্ট, মানে ন্যাশনাল ফরেস্ট যেটা, সেই ফরেস্টের যে রাস্তাটা, অসাধারণ রাস্তা, ওফ লাভলি। আরে নাইস নাইস, ও হো, আরে পাগল 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 হয়ে যাব, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। লাভলি, আই থিঙ্ক তোমরাও এনজয় করছো আমাদের সাথে সাথে, কি বল অনিন্দ? অনিন্দ নেই, আচ্ছা রিতম, হ্যাঁ অনিন্দ কিন্তু খুব ভালো চালাচ্ছে, দেখেছিস তো, খুব সুন্দর চালাচ্ছে, কিন্তু কেউ বলবে না যে ও ফার্স্ট টাইম, ইভেন ইফ তোকেও এখন আর কেউ বলবে না যে তোরও ফার্স্ট টাইম। সেটা তো ঠিক আছে, হ্যাঁ 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 দেখে নিয়েছি, চ এগো, বাট এনজয়িং, তাই তো, মারাত্মক। চলো, লাস্ট এই স্টেজটা কেমন লাগলো?
মানে আমি বুঝতে পারছিলাম না আমি পাহাড়ে বাইক চালাচ্ছি না মোটোজিপি ট্র্যাকে বাইক চালাচ্ছি। আমি একটা জিনিস জানি না দেখা যাবে কিনা, ইফ ইউ ক্যান সি। হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ। ও যে কর্নারিং করেছে, লিন করেছে, জুতোটা রাস্তায় ঘষেছে, হ্যাঁ তাই তো? মজা এসছে তো? একদম হ্যাঁ, একদম। এবারে পাহাড় থেকে আর কিছুক্ষণের মধ্যেই নেমে যাবো। এখান থেকে গড়ির বাথানের ডিস্টেন্স খুব একটা বেশি নয়, তো যখন নেমেই যাচ্ছি তো ভাইদেরকে একটুখানি এখানে একটু মোমো, একটু থুপ্পা, এই জিনিসটা একটুখানি হয়ে যাক, যার জন্য এখানে দাঁড়ানো বেসিক্যালি। আমার এখানে ভেজ পাওয়া যাচ্ছে, চাপ নেই। আর একটু ভেজ থুপ্পা খাবো, অনেক বছর বাদে বেসিক্যালি ভেজ থুপ্পা খাবো। ভাইয়া हम लोग एक भेज थुप्पा दे दीजिए और चिकन का जो है वो कर दीजिए। तो বলেছিস তো এখানে আমার ভেজ থুপ্পা, এখানে হচ্ছে চিকেন থুপ্পা, আর ও খাচ্ছে, অনিন্দ খাচ্ছে হচ্ছে চিকেন মোমো। মোমোর সাইজটা একটু ছোট, তবে ফার্স্ট টাইম যে মোমোটা খেয়েছিলিস ওই পাহাড়ে ওঠার সময়, মানে গ্যাংটক ওঠার সময়, ওটা বেস্ট ছিল। এখন অবধি ওটা হচ্ছে সেরা মোমো হয়েছিল। থুপ্পাটা এত ঝাল দিয়েছিল না, এত ঝাল দিয়েছে। অনিন্দ লিটল হার্টস কিনেছিল, এখন সেটা খাচ্ছি। ঝোল স্যুপ থাক, আমার নাক মুখ কান চোখ দিয়ে সব মনে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে। বাবা তুই আর কিছু খাবি? শিওর? তোর না এটাই শেষ হবে। হ্যালো, লিটল হার্টস, ছোটা দিন ছোটা দিল। ছোট্ট দিল। বল বল বল। বলছি কিছুই না, দিল তো চলে গেল। কার দিল? আমার দিল তো আমার কাছেই। না না এখান থেকে একটা নিয়ে গেছে। কি নাম বেশ, নামটা বলবো? হ্যাঁ বল। মৈত্রী, মৈত্রী। যে নামটা বলছে, রিসেন্টলি একটা জায়গায় দাঁড়ানো হয়েছিল, ওখানে একজন মৈত্রী বলে একজন ছিল, সে দক্ষিণেশ্বর থেকে এসছে। এবার তার সাথে আমি কথা বলছিলাম, বলছে আমি হিমালয়ান চালাই। তো বাইকার টু বাইকার এই জিনিসটা হয়। এবার সেই তখন থেকে আমার পেছনে লেগে যাচ্ছে, হ্যাঁ মৈত্রী, ফাইন্ডিং নিমো নয়, বলছে ফাইন্ডিং নিমো নয়, ফাইন্ডিং মৈত্রী। আমরা যেভাবে কর্নারিং করে আসছিলাম, না আমি না, যেখানেই দাঁড়িয়েছি ওখানেই এসে দাঁড়িয়েছে। শাহরুখ খানের ওই ডায়লগটা মনে পড়ে যাচ্ছে। কোনটা? अगर किसी चीज को तुम शिद्दत से चाहो तो पूरी कायनात उसे मिलाने के लिए लग जाता है। लेकिन मेरा शिद्दत तो कुछ अलग है। अब तो जानी ना কানেকশন আসছে, কানেকশন। কোনো কানেকশন কিচ্ছু নেই এখানে, কোনো কানেকশনের কিচ্ছু নেই। গোটা রাস্তায় ইন্টারকমে আমার পেছনে লেগে গেছে। রিতম, তোর পেটটা পুষ? ওকে, তার মানে খাওয়া দাওয়া করে আমাদের পেটটা পুষ হয়ে গেছে। আমাদের প্রত্যেকেরই বাইকে ফুয়েল রয়েছে, তাই তো? অনিন্দর বাইকেও ফুয়েল রয়েছে, কোনো চিন্তা নেই। এবারে আস্তে আস্তে পাহাড় থেকে পাহাড় থেকে আমরা আস্তে আস্তে নেমে যাব। এই দেখ চা বাগান, ষোলকলা পূর্ণ। চলে এসেছি হচ্ছে গরুর বাথান, এই জায়গাটা। বাবা কি বিশাল বড় বট গাছ এটা। না না না, অসত্য গাছ এটা, অসত্য। গরুর বাথানটা জাস্ট ক্রস করলাম, আর এখান থেকে দামদিমের ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 12 কিলোমিটার। আর আমার ডান পাশে এবং বাঁ পাশে হচ্ছে চায়ের বাগান। NH-17 দিয়ে সুন্দরভাবে রাইড করতে করতে এখন এই মুহূর্তে পৌঁছে গেছি হচ্ছে আমরা ওদলাবাড়ি। ওকে, তো অফিসিয়ালি রিতম আর অনিন্দ আছিস? ওকে, অফিসিয়ালি তোরা কিন্তু পাহাড় ছেড়ে দিলি এবার, ঠিক আছে? হ্যাঁ মানে ঠিক আছে, ইটস ওকে। যদি এখন না ছাড়িস তাহলে পরে আবার আসবি কি করে, তাই না? এটাই তো। এখন এই মুহূর্তে ওদলাবাড়ি থেকে আমরা যাব হচ্ছে ফুলবাড়ির রাস্তায়, ফুলবাড়ি থেকে আবার ঘোষপুকুর, একদম ভেতরের রাস্তা নেব। নিলে পরে আমাদের শিলিগুড়ির যে জ্যামটা রয়েছে বা শিলিগুড়ির যে রাস্তাটা, সেটা আমরা বাইপাস করে দিতে পারবো, এবং এই রুটটাও একদম চেনা হয়ে যাবে আমাদের। তো সিগন্যালটা খুলে গেছে আই থিঙ্ক। এবারে আমরা নেব বাঁ দিক। এই ঢুকে গেলাম ওদলাবাড়ির রাস্তা। আমি গুগল ম্যাপ লাগিয়ে নিয়েছি, কারণ এই রাস্তাটা আমার জন্য নতুন। সো দ্যাটস ওয়াই একটুখানি গুগল ম্যাপ দেখে দেখে আমরা যাব। একটা জিনিস বলতে হয় ভাই, পাহাড় ছেড়ে দিয়েছি কিন্তু দেখ কর্নারিং কিন্তু ছাড়িনি আমরা, তাই না? এখনো চলছে।
রিতম কর্নারিং কর, নি ড্রপ এইখানে নি ড্রপ মার। ও স্যাডেল ড্রপ করে না। আর এদিকে চায়ের বাগান। আমরা তিনজনে এখন কানেক্টেড এবং তিনজনে গুছিয়ে গল্প করতে করতে আমরা রাইড করছি। ঝাঁকে ঝাঁকে রয়েছে, হ্যাঁ এখানে ঝাঁকে ঝাঁকে রয়েছে বাচ্চাগুলো, দেখতে পেয়েছিস তো? এখানে ঝাঁকে ঝাঁকে রয়েছে। গাজলডোবা, আমরা গাজলডোবায় চলে এসেছি। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। ওকে, এটা হচ্ছে তিস্তার ব্যারেজ। আই সাবাস, লাভলি। এদিকে না আসলে এটা তো দেখাই যেত না, ভাগ্যিস এই রুটটা নিয়েছি। এ পুরো ফারাক্কার মতো লাগছে, পুরো ফারাক্কার মতো লাগছে। বাবা কি বিশাল নদী রে ভাই তিস্তা। যখন বান আসে তার মানে ভাবো এটা পুরোটা এদিক থেকে ব্যারেজ দিয়ে লক গেট ইয়ে করে তারপরে ধীরে 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 জল ছাড়ে। যখন ইয়ে হয় তখন তো পুরোটা ফুল ছেড়ে দেয় আর এগুলো সব ভেসে যায়। এইদিকে জল আমি দেখতে পাচ্ছি, ভালো মতো জল রয়েছে, আর এখানটায় সেরকম জল নেই। এই যে এইখানটা, এই জায়গাটা বেন্ড হয়েছে, ঠিক আছে? তুমি ওই সাইড দিয়ে দেখতে পাবে এইখানটা বেন্ড হয়েছে। আরে একটা রাস্তায় পাথর ছিল, পাথরটায় লাগলো, তারপরে এই হাওয়াটা বেরিয়ে, আমি পেট্রোল পাম্পে গেলাম, ওখানে হাওয়া দেওয়া গেল না। এই যে এটা বেন্ড হয়েছে এই জায়গাটা, ঠিক আছে? এটার একটা টিউব লাগিয়ে দাও যাতে আমি এই মুহূর্তে ঘোরাতে পারি চাকাটাকে ধীরে ধীরে, ঠিক আছে? কি অবস্থা, ভালো রাস্তা দিয়ে আসছি, মাঝখানে এরকম একটা বড় পাথর লাগলো টাক করে এরমভাবে, আর এটা বেন্ড হলো। আমি ভাবছি হঠাৎ করে হ্যান্ডেল ওয়াবলিং কেন করছে, তারপরে দেখলাম টায়ার পুরো কালো হয়ে গেছে, মানে টায়ার প্রেশার বেরিয়ে গেলে যেটা হয় পুরো ফ্ল্যাট হয়ে যায়, সেই জিনিসটাই হলো কেসটা। ফার্স্ট টাইম হলো আমার এত বছরের বাইকিং এক্সপিরিয়েন্সে, এটা ফার্স্ট টাইম হলো, ফার্স্ট টাইম। কি বলবো, বাজেভাবে ফাঁসলাম আমি। তাহলে তুমি বলছো এখন টিউব লাগাতে না, তাই তো? ওই দার্জিলিং বলছি, তোমার ওই শিলিগুড়িতে ওই ইয়ের পেট্রোল পাম্পের ওখানে ঝঙ্কার মোড়, তাই তো? তো ঝঙ্কার মোড়ে ওখানে একটা লেদের দাদার সাথে ফোনে জাস্ট কথা হলো, বললো আপনি নিয়ে আসুন বাইকটাকে, আমরা করে দেবো। চলো, একদম ঠিকঠাক যাচ্ছিলাম আমরা, একদম ঠিকঠাক যাচ্ছিলাম, হঠাৎ করে হয়ে গেল। চলে এসেছি হচ্ছে এখন ঝঙ্কার মোড়ে, আর ঝঙ্কার মোড়ে এখানে এখন বাইকের এই দোকানটাতে এসছি, যেমনটা ওই ভুট্টু ভাই, ওই ভুট্টু গ্যারেজের যে লোকটা আর কি, ওর নাম হচ্ছে ভুট্টু, ও বললো এখানে আসে দাদার সাথে কথা বলে। তো এখানে এখন চাকাটা খোলা হবে, জাস্ট চাকাটা খুলেছে, তো তোমাদেরকে দেখাই। এই যে এইখানে বেন্ডটা হয়েছে, এবারে টায়ার খুলবে, টায়ার খোলার পর তারপরে বোঝা যাবে যে কি হয়েছে না হয়েছে। কাকা এখানে এত সুন্দরভাবে জিনিসটাকে সাইজ করছে, এটা দেখার মতো কাজ হচ্ছে, সুন্দর দেখার মতো কাজ হচ্ছে। ম্যানুয়ালি টায়ার খোলা, এটা ম্যানুয়ালি, এরকমভাবে টায়ার কখনো আমি খুলতে দেখিনি ম্যানুয়ালি। রিমটা যে বেন্ড হয়েছে সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এখন রিম নিয়ে এখন ভেতরে যাচ্ছে, এটা হচ্ছে লেদের কারখানা। ভেতরে গিয়ে দেখে বলুন না যদি ক্র্যাক বা ওইরকম কোনো কিছু। শিওর তো ফাটেনি? ফাটেনি শিওর? আচ্ছা ওকে। এখানে এখন হিট দেওয়া হচ্ছে, হিট দিয়ে এটা রংটা কি চটে যাবে? রংটা চটে যাবে হিট দিলে? রং উঠবে না? পরে স্প্রে দিয়ে ইয়ে করে, মানে রংটা চটা থাকবে এখানে। পরে স্প্রে আছে আপনার কাছে? আচ্ছা 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 আচ্ছা, এখানে রংটা চটবে, আর কিছু করার নেই, বাঁচাতে তো হবেই। কি হয়েছে? চেক হচ্ছে এখানে বাঁকা আছে কি বাঁকা নেই, এই জিনিসটা এখানে চেক হচ্ছে। বাঁকা থাকলে এক্ষুনি ধরা পড়ে যাবে। বল প্রেশারের প্রেশার দিয়ে হালকা হালকা করে টিল্ট যেটা রয়েছে সেই টিল্টটাকে ভাঙা হচ্ছে যাতে সমান হয়ে যায়, একদম সমান হয়ে যায়।
আবার রিচেকিং করা হচ্ছে ম্যানুয়ালি, যে কোনো জায়গায় কোনো টিল্ট নেই তো সেই কারণে রিচেকিং করে নিচ্ছে। না, এবারে আগের থেকে বেটার হয়েছে, আমার তো দেখে তাই লাগছে। এবার দাদারা বলবে। হালকা একটা বালজিং আছে, একদম স্লাইট একটা বালজিং আছে এখনও। হাওয়ার প্রেশার আর ইয়েটা ওই জিনিসটা হবেই। আর উল্টো দিকে উল্টো দিকেও ঠিক আছে না? এদিকটাও ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে। পুরোটা একবার চেক করে নিলে হতো না জল দিয়ে? চেক করে নিচ্ছি, আচ্ছা হাওয়া বেরোলে তো ধরে ফেলবে তো। আচ্ছা, ওকে। আর কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো কিছু না। আচ্ছা, আপনি একটা শুধু বলে দিন এখানে সবাই যারা যারা দেখছে, যদি কেউ শিলিগুড়িতে এরকম ধরনের ঘটনা ঘটে কারোর সাথে, কারোর বাইকের সাথে, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে বা এই জায়গায় কি করে যোগাযোগ করবে? আমাদের ওয়ার্কশপের নাম বললেই এখানে যোগাযোগ হবে। ওয়ার্কশপের নাম কি আপনাদের? দার্জিলিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। দার্জিলিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, আচ্ছা, ওকে। আর কোনো ফোন নাম্বার আছে? ফোন নাম্বার আছে হ্যাঁ বলুন। 9434 9434 20 20 76 76 44। 44, আচ্ছা, ওকে। এই নম্বরে ফোন করলে, এই নাম্বারে ফোন করলে পেয়ে যাবে, আছে মোটামুটি। আর দার্জিলিং থেকে মানে শিলিগুড়ি থেকে আপনার এখানকার ডিস্টেন্স, দূরত্বটা কতটা? বেশি দূর না, সামনাসামনি। সামনাসামনি, কাছাকাছি? শিলিগুড়ির মধ্যেই তো এটা। আচ্ছা, শিলিগুড়ির মধ্যে, স্টেশন রোডের কাছে? আমাদের এটা হলো আপনার হাওড়া পেট্রোল পাম্প, হাওড়া পেট্রোল পাম্প, বর্ধমান রোড, হাওড়া পেট্রোল পাম্প, হ্যাঁ শিলিগুড়ি। ওকে ওকে। তো যদি তোমরা কোনো রকমভাবে এরকম সিচুয়েশনে পড়ো, তাহলে এখানে মানে শিলিগুড়িতে এখানে এটা একটা ব্যবস্থা হয়ে যাবে। আজকে আমার সাথে ঘটনাটা ঘটেছে, তোমাদের সাথেও এই ঘটনাটা ঘটতে পারে, তো যাতে তোমাদের একটু উপকার হয়, যার জন্য এই এরকমভাবে ডিটেলসটা দিয়ে দেওয়া। আর ওই ভুট্টুদাকে থ্যাংক ইউ। ভুট্টুদা ওখানে বলেছিল যে আমার টায়ার আর কি, আমি বলেছিলাম টিউব ঢুকিয়ে দিতে, বললো না টিউব না, তুমি ওখানে দাদার কাছে চলে যাও। টিউব, হ্যাঁ বললো টিউবের থেকে ওটা বেশি কাজে দেবে। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আসছি, ওকে, চলো। জানা থা জাপান, পৌঁছ গয়ে চীন, সমঝ গয়ে না, ঠিক আছে? তো বিষয়টাকে একটুখানি লাইট করি। আমাদের যাওয়ার কথা ছিল আজকে মালদার দিকে, তো যেহেতু আমার সাথে এই ইনসিডেন্টটা হয়ে গেল, তার জন্য আমরা তিনজনে ডিসিশন নিলাম, কল নিলাম যে আমাদেরকে এখানে থেকে যাওয়াটা বেস্ট অপশন হবে। তার ওয়ান অ্যান্ড অনলি রিজন হচ্ছে, আমার যে প্রবলেমটা হয়েছে সেই রিজনটার জন্য যদি ফার্দার আবার কোনো কিছু হয়, আমরা যদি সন্ধেবেলার দিকে মালদার দিকে ঢুকি, তাহলে সেক্ষেত্রে ওখানে কোনো মেকানিক রাত্রিবেলার দিকে পাওয়াটা কিন্তু ভীষণ পরিমাণে চাপের হয়ে যাবে। তখন সেক্ষেত্রে আমাদেরকে হয় বাইক ঠেলতে থাকো, না হলে ওখানে চুপচাপ রাস্তায় দাঁড়িয়ে থাকো। তো সেটা ভীষণ পরিমাণে একটা অপ্রীতিকর একটা সিচুয়েশনের মধ্যে আমরা কিন্তু পড়ে যেতে পারি। সো দিস ইজ দ্য রিজন ওয়াই, একবার খুলে দেখ, দিস ইজ দ্য রিজন ওয়াই আমরা ডিসাইড করলাম যে কালকে ভোরবেলা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা এখান থেকে বেরিয়ে যাব। জল দিতে এসেছিল? বাহ, ওকে। তো এটাই হচ্ছে বিষয়। আর অনিন্দর একটু চাপ হয়ে গেছে, এবং সেটা আমার জন্যই হয়েছে, কারণ ও একটা শিডিউলে ছিল বেসিক্যালি। কোনো চাপ না, দেখো ওর দিদির বিয়ে, ঠিক আছে? এবারে সিম্পল একটা কথা হচ্ছে, এই যে সিচুয়েশনটা হয়েছে এটা আনপ্রেডিক্টেবল, রাস্তায় বেরোলে হবেই, আমাদের ধরেই চলতে হয়, দ্যাট ইজ ফাইন। হ্যাঁ, আমরা অবভিয়াসলি একটা শিডিউল আইডিয়া করে চলি, বাট নট নেসেসারি সবসময় সেটা হবে। আর এই সবথেকে বড় কথা, এই জিনিসটা আমার সাথেও হতে পারতো, আমার বাইকেও হতে পারতো। আমার বাইকে হলে আমি হারগিস মানে আমি হয়তো পারতামই না, আমার মেন্টাল স্টেটই থাকতো না এই করার। তো সুতরাং ইটস ফাইন। মানে ওই সময় আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল তাহলে মালদা চলে যাই, আর যদি মালদা গিয়ে দেখি হ্যাঁ পজিশন আছে, তাহলে কলকাতা চলে যাই। তারপরে অল অফ আ সাডেন আমার মাথায় ক্লিক করলো, আর আমি দাঁড় করিয়ে অনেককে এই জিনিসটা বললাম যে বাবা এই সিচুয়েশন হতে পারে, তখন কি করব, তখন ফেসে যাবো। একদম না, এই এত বড় রিস্কটা নেওয়া ঠিক না। অ্যান্ড প্লাস আরেকটা ব্যাপার হচ্ছে, এই রুটটাতে পুরোটা প্যাচ একদম সেফ প্যাচ নয়, কিছু কিছু জায়গায় একটু স্কেচি আছে, যেটা মানে রিস্ক নেওয়াটা নট মানে দিনের বেলা ইজ টু গুড, দিনের বেলা নিয়ে কোনো প্রবলেম নেই, রাইট? মানে আমাদের বলার বক্তব্য হচ্ছে সন্ধ্যেবেলার দিকে যদি এইরকম ধরনের কোনো সিচুয়েশন পড়ে, তখন হ্যান্ডেল করাটা টাফ হয়ে যাবে রাদার দেন দিনের বেলা। একদম। তো এই রিতম, অল গুড? সব লাভলি। তো যাই হোক, অ্যাডভেঞ্চারের পরে অ্যাডভেঞ্চার হয়ে গেল, পাহাড় থেকে নেমে আবার একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। এরকম সিচুয়েশনে আমি আগেও পড়েছিলাম, যখন ভাইজ্যাগ থেকে ফিরছিলাম, তখন আমি একা ছিলাম বলে আমি সাহস করে আমি চলে এসেছি, কিন্তু রিতম আর অনিন্দ যেহেতু আমার সাথে রয়েছে, ওদের বিষয়টাও কিন্তু আমাকে ভাবতে হচ্ছে, কারণ ওরা কিন্তু আমার মুখ দেখেই এসছে। তো দ্যাটস ওয়াই
আমাদের এই শিলিগুড়িতে স্টে নিয়ে নেওয়াটা আমার মনে হয় একদম মানে বুদ্ধিমানের মতো কাজ হবে। একদম 100%। চলো, তো উইথ দ্যাট সাইড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। ডিনার আনবো, খাবো দাবো, জাস্ট ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রাইড শুরু করবো।